এই মামলার বিষয়বস্তুটা হলো যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয় গত 12/11/2025 তারিখে ভার্চুয়ালি একটি জনসভায় বক্তব্য দিয়েছিলেন যে গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারই প্রেক্ষিতে আজকের মামলার যে আসামি তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক আইডি থেকে সে একটি পোস্ট দেয়। সেটা হলো যে 88 কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ওই টাকাগুলো কৃষকদের দিলে আলু পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করা যেত। সেই ক্ষেত্রে আমরা সংক্ষুব্ধ হয়ে আজকে এই মামলাটা দায়ের করি এই কারণে যে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানেরকে উদ্দেশ্য করে সে এই বক্তব্য তার ফেসবুক আইডিতে দিয়েছে যে 88 কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি কেনা হয়েছে। প্রকৃতপক্ষে এটা কাল্পনিক বক্তব্য। এই ধরনের কোনো গাড়ি কেনার প্রশ্নই আসে না এবং এই ধরনের কোনো গাড়ি কেনা হয় নাই। সে তার এই বক্তব্যের মাধ্যমে দেশ এবং জাতিকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিভ্রান্ত করেছে। আমরা সংক্ষুব্ধ হয়েছি এই কারণে যেহেতু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের সাথে এই দেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী এর সাথে সম্পৃক্ত। সেই জন্য আমরা সংক্ষুব্ধ হয়ে আজকে মামলা দায়ের করি। যে ব্যক্তি ওই মন্তব্যটা করেছিলেন তার কি কোনো পরিচয় কি আপনারা জানতে পেরেছেন? না, তার পার্সোনালি তার কোনো স্ট্যাটাস দেখি আমরা তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করি এবং আমরা থানাতে এফআইআর চেয়েছি। সরাসরি এফআইআর দিলে তদন্তকারী কর্মকর্তা তার সমস্ত পরিচয় বাহির করবে। যেহেতু জবানবন্দি দিয়েছে আমরা এফআইআর চেয়েছিলাম, আদালত বলেছেন যে আমি দেখে পরে আদেশ দিই। আমরা চাই যে তাকে এই এফআইআর করে এরপরে তদন্তকারী কর্মকর্তা তার সব কিছু বাহির করে তাকে আইনের আওতায় এনে মাননীয় আদালতে সুপর্দ করবে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এটা আমরা আশাবাদী। সেটা আমি বলতেছি। এখানে আমাদের যারা ছিল তারা তো সবাই একটু করছে, তো আমি এখন বলি আবার শুরু করি। এখানে আজকে এই মামলাটা ফাইল করার পরে আমার সাথে যারা ছিল, এখানে আব্দুল খালেক মিলন ছিল, আতিকুর রহমান ছিল, এখানে আমাদের মামুন ছিল, এখানে আমাদের সুমন ছিল, এখানে আরও অনেকে আছে, তো আমরা সোয়েব ছিল। এখানে আমরা মামলাটা ফাইল করার পরে মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং উনি আইন দেখে উনি একটা লফুল একটা আদেশ দিবেন বলে আমাদের সাথে ওয়াদা করেন।